এই ফিতনা ফাসাদের যুগে আপনাকে আমাকে আমার আল্লাহ যে এখনো নেকের কাজ করার তৌফিক দান করতেছেন, খাস করে আজকে মাহফিলের ময়দানে আসার বসার তৌফিক দান করলেন, এশার নামাজও আদায় করার তৌফিক দান করলেন। এই নেয়ামতের শুকর আদায় করার জন্য এখন যদি আপনি আমি সিজদায় করে যাই, এক সিজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, তবু এই নেয়ামতের শুকর আদায় হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী, চূড়ান্ত নবী। আল্লাহর রসুল বলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম চূড়ান্ত নবী, সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর হাবিবের পরে যেহেতু আর কোনো নবী আসবেন না, আবার নতুন কোনো আইন কানুন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়ারও কোনো সম্ভাবনা কথা কেন। শরীয়ত আল্লাহ রসুলের উপরে যেভাবে যেই নিয়মে আল্লাহ পাক নাজিল করলেন, এখন পর্যন্ত শরীয়ত ওই নিয়মই চলতেছে। আপনি আমি মানি আর না মানি, যদি আপনার আমার জন্য কষ্ট হয়, আমি যদি মুনাসিব নাও মনে করি, এরপরও এইটার কোনো রদ বদলের সম্ভাবনা আরো ধরে কোনো সম্ভাবনা নাই। তবে আমার আল্লাহ যে আমাদের উপরে জুলুম করছে, ব্যাপারটা নাউজুবিল্লাহ এমনও নয়। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক বান্দার উপরে জুলুম করেন না। যাহা তাক আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমগুলো করলেন, এটা আমাদের জন্য সহনীয়। এমন হুকুমগুলোই আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন বোঝা আমাদের উপরে আল্লাহ পাক দেননি যেইটা আপনার আমার সাধ্যের বাহিরে। একজন গার্ডিয়ান তার সংসারে যত সন্তান সন্ততি থাকুক না কেন, সবার ব্যাপারে গার্ডিয়ানের ভালোই জানা। ছেলের উপরে কোন দায়িত্বটা ন্যস্ত করতে হবে, বাহিরে কেউ না জানলেও গার্ডিয়ান ভালো জানে কথা না। গার্ডিয়ান ভালো জানে না। একজন দক্ষ গার্ডিয়ান তার 1 নম্বরের ছেলে কোন কাজ পারবে, 2 নম্বরের ছেলে কোন কাজ পারবে, কার ভিতরে কোন কাজের সহনীয়তা ভালো আছে, আমানতদারি কতটুকু আছে, এটা সেই ভালো জানে, অন্য কেউ জানে না। বাহির থেকে মন্তব্য করা যায় অনেকে যে ওই ছেলে আর এই কাম দিয়েছে, অনেক আছে দেখবেন আসলে দেখতে মানায় না, কিন্তু কাজে মানানসই লোকের চেয়েও অনেক অ্যাক্টিভ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাবেন, আমরা জয়ীফ হব, আমরা দুর্বল হব। আর আমরা যে জয়ীফ, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জয়ীফ হিসাবেই, এটা তো আল্লাহ পাক আগামী ঘোষণা করছেন, খুলিকাল ইনসানু জয়ীফা। আমরা হইলাম জন্মগতভাবে সৃষ্টিগতভাবেই আমরা জয়ীফ, আমরা দুর্বল, আমরা সবল না। তা আল্লাহ যদি জানেনি যে আমরা জয়ীফ, আমরা দুর্বল, তাহলে আমার আল্লাহ এমন কোনো হুকুম করেন না যেটা আমরা পালন করতে পারবো না। তাই হুকুমের মধ্যে হুকুম নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ ফি সাবিলিল্লাহ, খাস পর্দা। এরপরে আনুষঙ্গিক যত ইবাদত আছে, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাহ বলেন, পাশাপাশি নফল। এমন কোনো জটিল আর কঠিন ইবাদত নাই যেটা আমাদের জন্য সম্ভব না। কি কর পর্দাটা শুধু সম্ভব না আমাদের দ্বারা, কি কর হ্যাঁ সম্ভব। তারপর আমরা সম্ভবকেও অসম্ভব করছি কেন? ওই বেয়াইকে খুশি করার জন্য, নেতারে খুশি করার জন্য। আমি যে নেতার পিছিয়ে ঘুরি, নেতা আবার পরে যদি আমার স্ত্রী যারা খাদিম দেওয়াতে না পারি, পোস্ট পজিশন ভালো পাবো না কথা হয়। এই জন্যই তো ওই যারা পাইল দেওয়ার আছে, কর্মী আছে, এরা নেতা আল্লাহ গেলা কয় আপনি ঘরে চলেন।
তা আপনার ভাবি আপনার খাদিম দিয়ে খাওয়াইবে, কে আসে না নাই? ওই যে লোক আসছে যে ম্যাডামের দ্বারা যদি খাদিম দিয়ে খাওয়াই, আমার লিডার, আমার নেতা আমার উপরে খুশি হবে। খুশি হইলে কি পাবো? একটা পোস্ট পজিশন ভালো পাবো। খুশি হইলে কি পাবো? টেন্ডার আমার নামে বরাদ্দ দেবে, আমি চুরি করে খাইতে পারবো। এছাড়া কোনো অজুহাত নাই। নতুবা পর্দা তো আমি তো মনে করি বর্তমান যুগে পর্দা আরো বেশি জরুরি। যদি কেউ নিজেকে সেট করতে চায়, নিজের স্ত্রীকে সেট করতে চায়, পর্দা বিনে নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোন এবং নিজেকেও পর্দা ছাড়া সেইটা রাখা কোনো দিন সম্ভব না। তো এইটা তো আমরা মনে করছি সবচেয়ে বড় কঠিন, কিন্তু আসলে কঠিন না। এরপরে নামাজ বলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া কি আসলে অত কঠিন? দেখবে একটা মানুষ বিরামহীনভাবে কাজকর্মের আঞ্জাম দিয়ে যাচ্ছে, এরপরে যদি মাঝখানে জোহরের নামাজ হয়, গোসল দিলেন, অজু করলেন, মসজিদে গেলেন, এরপরে আবার আসরের সময় মসজিদে গেলেন, অজু করার পর আবার মাগরিব, এশা, আবার পরের দিন সকালবেলা, এই যে আপনার আমার মসজিদের ভিতরে আনাগোনা, মসজিদে যারা যায় নামাজ আদায় করে, অজু করে, দেখবেন তাদের মনোমানসিকতা, তাদের ব্রেনের সক্রিয়তা, তাদের যে ঠান্ডা যে সিদ্ধান্ত, যারা নামাজ পড়ে না তারা কিন্তু সেভাবে ঠান্ডা মাথায় একটা ডিসিশনও নিতে পারে না। এই জন্যই তো আলুফাল বক্তব্য হয়। আর যারা নামাজি, রোজাদার, আল্লাহ আল্লাহ টুপি টাপি মাথার মধ্যে রাখে, এদের সিদ্ধান্তে কি হয় না? কথা বলেন, কোনো ভুল হয়? আরো জোরে বলেন। আবার দেখবেন কত কাছে মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়েন, এই জন্য তাদের মাঝে মধ্যে ডিসিশন ভালো হয়, মাঝে মধ্যে ডিসিশন খারাপ হয়। আবার যারা একটা পড়েই না, ডিসিশন সব খারাপ। কথা কইবে না, রাগান নেই আমার উপরে। তাহলে আল্লাহ পাক এমন কোন ডিসিশন আমাদের উপরে চাপার নাই। এরপরে রোজা, আলহামদুলিল্লাহ, রোজা তো বর্তমান যুগের ডাক্তাররা, বড় বড় ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, গবেষকরা, তারা তো রিসার্চ করে বাইর করছে একটা মানুষ সুস্থ শরীরে, সুস্থ মনে, সুস্থ মস্তিষ্কে জমিনের ভিতরে যদি সে বাঁচতে চায়, তাহলে ওই লোকটার মাসে অন্তত 1টা মাস রোজা রাখা দরকার। এটা কোরআন হাদিসের কথা না, আল্লাহর কথা না, রসুলের কথা না, ওই ওনাদের কথা, ওই গবেষকদের কথা। কারণ অনেক আল্লাহর বান্দা আছে, নাম দিয়েছে মুসলমান, আল্লাহ কি কইল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললো, ওই দিকে কোনো খেয়াল নাই। ডাক্তারে কইছি, ওইটার গুরুত্ব অনেক বেশি। মুসলমান আমাদের সকালে ফজর নামাজ পড়া দরকার। 1000 বার যদি আমরা নসিহত করি, ভাই ডাক্তার সাহেব ফজর নামাজগুলো পড়েন, হুজুর বুঝবেন না, সারা রাত রুগী দিন অপারেশন করি, কষাই ফের 4টে গেলে ঘুমাইয়ে সকালবেলা রোডে কেমন, এটি সম্ভব? আবার গরিব বেচারা সে কি হইবে? তা প্রতিদিন হুজুর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনেক শ্রান্ত ক্লান্ত, সকালবেলা হুজুর উঠি কীভাবে? কিন্তু ডাক্তারের কাছে ডাক্তার যখন বলে সকালবেলা অবশ্যই 1.5 থেকে 3 কিলোমিটার হাঁটিতে হবে, তখন ওই নামাজির আগে উঠতে খালি রাস্তায় দৌড়া। দেখছেন কি না? ভুল কইছি আমি? রাস্তা খালি দৌড়। কিরে কি হয়েছে? কার কইেন না, আমার ওই রোগে পাইছে। কোন রোগে? যেই রোগে ধরলে ঘুম থুইয়া রাস্তায় দৌড়ে, ওই রোগে পাইছে, অর্থাৎ ডায়াবেটিস। তাহলে দেখেন ডাক্তারের কথার মূল্যায়ন আছে, আর কোরআন হাদিসের কথার কোনো মূল্য দেয় না। অথচ আবার আপনি জিজ্ঞেস করেন যে ভাই জান্নাত থেকে যাইবেন, কি করবেন? আপনাকে আগে যাব। ভাব এমনই, যারা নামাজ রোজা করে এদের আগেই তারা জান্নাতে যাবে, যাইতে পেলে তো বা অনেক ভালো। আমাদের তো কোনো সমস্যা নেই, আছে? আপনাদের কোনো সমস্যা আছে? অনেক আবার সমস্যা আছে, নামাজ পড়লাম মোর ওরা জীবিকা, আরে যাই যাব, ওনার জান্নাতে উনি যাইবে, আপনার আমার সমস্যা রাখি। আমরা তো চাই ওই জায়গায় নেই, অনেক আছে না, খাবার মারবে ওফার নেম, আমি যাইছি ওফার,
তা আমরা তো চাই ওই জান্নাতের মধ্যে যায়, তাই তো সমস্যা আছে কোনো কথা না? এই যত ইবাদত বন্দিগি বলেন, ইবাদত কাকে বলে? মনিবের গোলামি, মনিবের দাসত্ব। কোন মনিব? দুনিয়ার মনিব না, আমার আল্লাহ মনিব। তার গোলামি করা, দাসত্ব করা, আল্লাহর হুকুম মানা। এই যে আল্লাহ পাকের হুকুম, নামাজ পড়ো, নামাজ কি এরা? আল্লাহ একেবারে আল্লাহ পাকে নামাজ যদি আপনার আমার কাছ থেকে না পায়, আল্লাহগিরি যাইবে নাউজুবিল্লাহ, কথা না? আল্লাহগিরি কোনো কমতিতে আছে? নামাজ পড়লে কি ঘরের ভিতর 5 মণ দান জমা হয়ে যায়? কথাগুলো বলে মনে হয় বলতে সমস্যা হয়ে গেছে আপনাদের। নামাজ পড়লে কি 5 মণ চাউলের মালিক হওয়া যায়? আল্লাহর 1 কোটি টাকার উপকার হয়। রোজা রাখলে ওই জায়গায় মানে আল্লাহ উপকার না, খাইতে যে চাউল উপরে আল্লাহর কোনো উপকার আছে? কোনো উপকার নাই। আল্লাহ পাক দেখতে চান আপনি আমি আল্লাহ পাকের হুকুম মানলাম কিনা, এই এতটুকু দেখা। হুকুম মানারা আল্লাহ পাক দেখতে চান, মানলাম না, না মানলাম না, আবার মানলাম অভিযোগ দিলাম, এত কিছু মানুষে পারে, কত ব্যস্ততা, হুজুর নামাজ টামাজ কুমাই টুমাই এমন যায় না। আর অনেক আল্লাহর বান্দা আছে, হুজুর আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, মনটা খুব ভালো লাগে। ফজর বেলা যারা নামাজ আদায় করে না তাদের বুঝাইতে পারবো না, কষ্ট হয় বুঝি। শারীরিক ক্লান্তিতে কম বেশি আমাদের সকলেরই আছে। এরপর যখন নাকি মুয়াজ্জিন সাহেব ডাক দেয় কি আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের চেয়ে ঘুম ভালো। ঘুম থেকে নামাজ ভালো, ঠিক হয় না? উল্টো করবেন তর্জমাটা, কে নামাজের চেয়ে ঘুম ভালো। মুয়াজ্জিন কি কইছে? ঘুমের চেয়ে নামাজ ভালো। হাইয়া আলা সালাহ, নামাজে কোনে বাড়তে যাও। ভালো করে জবাব দিয়েন, ঠিক হয়েছে? আরো ধরে কাম ঠিক হয়েছে? নামাজের দিকে আসো, হাইয়া আলা সালাহ দিকে প্রশ্ন করতে পারে, নামাজ পড়লে বেশি। আমাদের সমাজের ভিতরে কিছু বাজানরা আছে, তারা বলছে নামাজ ধোয়াই, নাউজুবিল্লাহ কান, তোমরা নামাজ পড়ে পাইছো? আমরা তো কলবে কায়েম করে লইছি, বলে না? বলে না? আবার অনেকে বলে মোল্লা মৌলবীদের নামাজ হইলো জমিনের, আমাদের নামাজ হইলো আরো। আর নিজ দিয়ে না পড়ে উপরে কেমন ধরছো আমি জানি না। ওই হালে তো না হলে গাছ শূন্যের মধ্যে হইবি, চাল গাছ ওই বাতাসের উপরে হইবি, নিচে কোনে পড়তে পড়তে হবে, উপরে যাওয়া লাগে না, কি কোন? তাহলে তারা বলে আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ আমার কলবে কায়েম করছি। নামাজ কলবে কায়েম করার জিনিস নেয়া, দিন ও কলবে কায়েম করার জিনিস নেয়া। দিন এবং নামাজ কায়েম করার জিনিস হইল জমিনে মানুষের মধ্যে আর রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে। আপনি পড়তে পড়তে আপনার ছেলে পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার স্ত্রী পড়বে, আপনার বন্ধু পড়বে। যখন সমাজে সবাই নামাজ পড়বে তখন এইটার নাম হইল নামাজ কায়েম। আর আমনে তর্জমা করলেন উল্টা। আর সর্বকালে সর্বযুগে শ্রেণীর লোক ছিল, আছে, থাকবে। আমরা বলবো একটা, এ বুঝবে আর একটা। আল্লাহ আমাদের সকলকে হক বোঝার তৌফিক দেও, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে মুয়াজ্জিন সাহেব কি বললো? হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো। নামাজ পড়লে কি হইবে? হাইয়া আলাল ফালাহ, জব হয়ে গেছে, কল্যাণের দিকে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ডাক দেছে, হে মক্কার কাফের বেঈমান বেদিনরা, তোমরা কালেমা পড়ো। কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হইবে? আল্লাহ হাবিব এই প্রশ্নের জবাব দিয়েছে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি কালেমা পড়ো তোমরা সফল কাম হবে।
জোরে জোরে সুবহানাল্লাহ কইয়ে। রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছে, এই জন্য সুবহানাল্লাহ বাইরে না, কি কর সুবহানাল্লাহ বললে লাভ না লস? তাহলে আবারও কন সুবহানাল্লাহ। কষ্ট করে আমি যখন আইছি, আপনারা যখন আইছেন, ধাক্কা ধাক্কি হয়ে একটু দেখা যাক জান্নাতের দিকে কিছু যাওয়া যায় কিনা, নাকি কর? জান্নাতের দিকে যাচ্ছেন তো? আর যারা ছাগল্য মার্কা খাবি যাইবিন না ওদিকে, এরা জবান খুললেন না। কারণ অনেক মুসলমান আছে ছাগলের মার্কা খাবি দিয়েছে, আছে না নাই? ওই আজকেও দেখবেন হয়তো বা যাওয়ার বেলা ওই হুজুর কত হুজুর কইবি, পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, হনলে হনলাম, না হনলে না হনলাম, তুমি মাথা দিলে দিলাম, না দিলে না দিলাম, আসে যাই কে হুজুর হুজুর কইছে আর মোর কামি নিয়েছে, ছাগল মার্কা খামাই দিয়েছে। যেই ছাগলে খামি দেয়, গলায় রশি লাগাই যে 3 দিন টানেন, ওই ঠ্যাং ছেঁচড়াই যাবে, মগার সামনে পাও দেবে না। এই খামি দিয়ে না। বড়াই আর বরত্ব, ক্ষমতা, দাপট কতদিন থাকে? কয়দিন? সবার সাথে পাঙ্গা লওয়া যায়, সকলের কাছে দাপটের নেতা হওয়া যায়। আল্লাহর কাছে তোমার এই দাপটের কোনো মূল্য নাই। ফেরাউনের মতো দাপটাল আপনি নেতা হইতে পারবেন? কত বড় দাপটের নেতা বোঝেন? আল্লাহর সাথে খিস লইছে। কার সাথে? আল্লাহর সাথে খিস লইছে, যে আল্লাহ যে আমি বড় খোদা, না রব্বুকুমুল আলাম, সবচেয়ে বড় খোদা। আল্লাহ যে মানে না এমন না, মানছে ছোট, ও মনে করছে আমি বড়। আর যে যার পজিশনের মধ্যে মনে করে অনেক বড়, কিন্তু তার উপরেটা যখন আই ধরে গেডিটারে কয় না আমার কিন্তু দামই নেই এখানে। কি কথা সত্য না মিথ্যে? ওই ছোটবেলা আজও মনে পড়ে, তখন তো বিদ্যুৎ ছিল না, কারো বাসায় ল্যাম্প জ্বালাইতো, কেউ হেরিকেন ল্যাম্প চেনেন টেনেন, বুড়ারা চিনতে আরে। ওই যুবকরা যদি কই তাহলে কইবে জানিয়া কোন কেতাবের নাম জানিয়া কি ল্যাম্প জ্বালাইতো, বোমবাতি জ্বালাইতো, ওই যে কি তো ফরিং তো ফরিং ধরতে হবে, শীত করলি ফরিং দেখুন এই ঠ্যাং ছেড়াই দিত। তারপরে জিজ্ঞেস করে ভাত খাইছ কর, দুটো ওই দেখছি আর দুটো ভাত খাইছ, ওকে ভাত খায়। তাহলে ওই দাঁড়ানো যাবার যখন বাবুই পাখি ডিম পা দিয়া, ও বলে উমন বা পিঠ দিয়া, ওই ঠ্যাং উপরমি ফিরে যাবেন, দেখ ফিরে তুই উপরমি ঠ্যাং দিয়েছ, কয় আকাশ ভাঙ্গি পড়বে ডিম পেঁচাইয়া, এই জন্য আকাশ ঠেয়াইবে। আরে আকাশ ভাঙ্গিয়ে পড়লে ওর খবর থাকতো, কতক্ষণ ওর খবর থাকতো। আর কি আরে ঠ্যাং দিয়ে ফিরে আয়, অনেকে এতটুকু ক্ষমতা পাইয়া মানুষকে মানুষ বলে না। জুলুম, নির্যাতন, নিপীড়ন। আল্লাহ একটু ক্ষমতা দিয়ে তোমার পরীক্ষা করতেছ যে তুমি নামাজ পড়লা না ছাড়লা। অনেক চেয়ারম্যান আলহামদুলিল্লাহ চেয়ারম্যানের আগে ভালোই দেয়, চেয়ারম্যান মেম্বার হওয়ার পর সব ছাড়িয়ে দিস, শুধু সময় দেবেনি। ওই এক চেয়ারম্যান আমাদের আইসে দুইটা মোবাইল আই দিয়ে বাপসাবি অন্য কথা, কি চেয়ারম্যান সাহেব মানেন ঘা, কি খবর নামাজ টামাজ পড়ছেন? মাগরিব পড়াইছি, মাগরিব কয় না হুজুর সময় পাইনি, আমি নামাজ টামাজ পড়েন না, কয় না হুজুর পড়ার সময় পাইনি, জনগণ লই ব্যস্ত আছে, তবে তাহাজ্জুদের নামাজ একদিন কামাই দিই না। উনি 5 ওয়াক্ত পড়ে না, পরে কোন নামাজ? তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত সময় পায় না, জনগণের খেদমত করে না। আল্লাহ বলেন কি, কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি আগে বাঁচো। তুমি পুরা ঘরের মধ্যে হইয়া ছেলের পিড়ে নামাজ যা নামাজ যা নামাজ যা, উনি নামাজ পড়ে না। অনেক জায়গায় দেখা যায় অনেক সন্তানগুলা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে স্কুলের চেয়ে মাদ্রাসা বর্তমানে অনেক গুণে বেশি। কেন জানেন? ওই চাপাই রাখতে চাইছিল, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সর্বকালে সর্বযুগে, শুধু আমাদের জামানায় না, সর্বকালে সর্বযুগে আপনি কিতাবাদি মুজাকারা করেন, অধ্যয়ন করেন, মোতালা করেন, সর্বকালে সর্বযুগে যেই জায়গায় মুসা ওই জায়গায় ফেরাউন। সব
এটাও আমাদের পরীক্ষার জন্যই। পিছনে যদি হুমকি ধমকি আর মাইরের সম্ভাবনা না থাকে, আমরা সব ব্যাং হয়ে যাব। ব্যাং যেভাবে এক পালায় মাপা যায় না, ওইভাবে মুসলমানও এক পালা উঠে না। মাইর খেলে সব এক জায়গায়, সব ঠিক থাকি কর। তাহলে যেই জায়গায় মুসা সেই জায়গায় কি ফেরাউন, সর্ব সেক্টরে সর্ব জায়গায়। এন্টার দুনিয়ার মধ্যে এখন মুসলমানরা মাইর খাচ্ছে। ফিলিস্তিনের অবস্থা সাংঘাতিক করুন, দেখা যায় না, শোনা যায় না। এই রমজানের সময় তারা সেহরি খাইতে পারে না, ইফতার করছে রুটি আর ঘাস। আপনি একটু আপনাকে ওই জায়গার মধ্যে নিয়ে কল্পনা করে দেখেন তো। আর একটা ভিডিও দেখলাম, বোমা মারছে একটা নাবালক শিশু, মাথার ভিতরে গিলু সব সিটে বেরিয়ে গেছে। কি অপরাধ এই শিশুরা, কি অপরাধ এই নিরহ মহিলাদের। আপনি আমি তো দায় সারা। এগুলো শোনার পর যার অন্তর ভিতরে ব্যথা লাগে না। এন্টার দুনিয়ার সব মোমেন রাখা জাসাদিন ওয়াহিদ, এক আত্মার মতো। আপনি পাও কাটলে যদি ব্যথা পাইতে পারেন, হাত কাটলে যদি ব্যথা পাইতে পারেন, কানে ব্যথা লাগলে যদি আপনার অন্তর ব্যথা লাগে, চুল টানতে যদি আপনার ব্যথা লাগে, পিঠে যদি আপনাকে আঘাত করা যদি আপনার ব্যথা লাগে, মনে করতে হবে আপনার শরীর ঠিক আছে। যদি পাও কাটলে আপনার অন্তর ব্যথা লাগে না, মনে করতে হবে আপনি প্যারালাইজড রোগ, আপনার শরীর নিষ্ক্রিয়। ঠিক এন্টার দুনিয়ার মধ্যে কোথাও যদি কোনো মুসলমানরা নির্যাতিত হয়, আপনার অন্তরের ভিতরে যদি ব্যথা লাগে, তাহলে মনে করতে হবে আপনার ইমান ঠিক আছে। যদি আপনার অন্তরের ভিতরে ব্যথা না লাগে, মনে করতে হবে আপনার ইমান ঠিক নাই। কার অবস্থা কতটুকু, এটা যার যার অবস্থান থেকে বিবেচ্যের বিষয়। তাহলে মুয়াজ্জিন সাহেব যখন নাকি বলে হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, এরপর কি ঘুমেন না? ঠিক কথা কইবে না, না মসজিদ যাওয়া ঠিক? এরপর বলছে কি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। নামাজ পড়লে খুশি হয় কি? জোরে জোরে জবাব দিয়ে। বেজার হয় কি? আরো জোরে কন, আবারও বলেন। বেজার হয় কে? খুশি হয় কে? খুশি করবেন কারে? ঠিক আছে তো? কারা কারা নিয়ত করতে পারে আল্লাহর খুশি করবে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কারণ হুকুমটা তো আমার আল্লাহ, নালে মোলামাদের, আল্লাহ পাকের হুকুম। এখন আমরা নামাজ পড়ি না কেন? ইসলামের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ নাই কেন? ইসলাম যার যার ওয়েতে আমরা বোঝা শুরু করলাম কেন? ওই থানবী রহমাতুল্লাহ আলাইহি ওই নির্বাচিত ঘটনাবলীর ভিতরে একটা ঘটনা উল্লেখ করছে। কয়েকটা অন্ধ এক জায়গায় বসে, দেখবেন মানুষ এক জায়গায় বসলেও গল্প গুজব করবি, করে না? ওই অন্ধ কয়টা বই বই চিন্তা কয় হাতি হলাম 112টা কলা গাছ খাইয়া লাই, কয়েক মন চাউল খাই দিয়ে কি দেবদানা জিন না কি একটু দেখতে পারতাম। কি বলতেছে? কথা কয় না। ওরা কি জীবন দেখতে পারবে? এরপর মনের ভিতরে কি যদি দেখতে পারতাম। আর সবাই একমত হয়েছে, হ্যাঁ দেখবো। আমি দেখতে গেছেন, সবাই দেয় দেয় মানে কি আর দেয় আন্দাজ করে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অন্ধ বানাইছে, তাদের অনুমান শক্তিটা আমার আল্লাহ 1000 গুণে বেশি ধারালো করে দিয়েছে, বাড়াই দিয়েছে। আপনি আমি যেটা অনুমান করতে পারবেন না। আমরা তো রাত্রে অন্ধকার রাখতেই পারি না, এককাল ঠেঙ্গা দিয়ে খাই যায় লাগিয়েছে গাড্ডে। আর ও দেখবেন ওই একটা অন্ধের জন্য দিন আর রাত হোমান, ও লাঠি ঠুক 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 সামনে দেয়, কি বোঝে আল্লাহ যায়। আর সাদা লাগিয়েছি আর গুঁতো দেয় আর আরে। আমি অনেক আগে ঢাকাতে গেছিলাম, কচু ক্ষেত দিয়ে আন্দোলনের অফিসে আসতেছি, পুরনো পল্ট। ওই জায়গায় এক অন্ধ, সেও আইব ওই জায়গায়। আমি কাছে যাইবেন কি ভেবে, আমি কি যাই লাইনে গাই চুটবেন, আমি তো ভালো টালো চিনি না, নতুন আছি ঢাকা। আবার ওই বেবি বুবি তো ঢেকাল বেবি এলে
আমার বেবি নেই, বেবি তুললে আবার কমে লইয়ে যায়, আল্লাহ জানে। কারণ সমস্যা নেই, আমি চিনি। আপনি দেখেন না সোহে আপনার ছেলে আমি বুঝি আপনার ছেলের মূল্য আছে। কয় না হুজুর আমি নিজে দিক করে দেখতে পারবেন, আমি কি কয় দিবি মোর চৌকে দেখতে দেখতে সেই দিক করতে নি আমার লই যাই। আমি কি আপনার মাথা ঠিক আছে? আমি কোনটা কয় না হুজুর আমি পারবো না, আমি কতবার গেছি, রিক্সাওয়ালাও লই গেছি, আমি জেমে যাচ্ছি জেমে গেছি ওসি গাড়িতে। আর হাতের মধ্যে একটা গরিব, আমি ওটার ধরেন কি আপনি দণ্ডনির হাতে লাগাইছে, টাইম দেখি। আমি টাইম দেখেন কন দিয়ান কয়টা বাজছে, উনি কানের দ্বারে নিয়ে গড়িটাকে চাপ দিয়েছে, একটা আওয়াজ পাইলাম, পুত করে একটু শব্দ হয়েছে। কয় কি 11টা এত বাজে। আমি আমার গড়ি তাকাই দিয়েছি একেবারে ঠিক আসছে হয়ে গেছি, একটা খালি পুত করে একটা আওয়াজ হয়েছে, টাইম গলি কেমন। যাই হোক বেবি তো উঠলাম, আর যাইতেছি মোটামুটি কাকরাইল পর্যন্ত। বেবি এলাই দিক করে দেখতে কমে যাইবেন। আমি কই যাম তো পুরনো পল্টন, পুরনো পল্টন কোন জায়গায় কোন রোডে? আমি খেয়ে ওনার জিগিয়ে দেয়, আমি চিনঠিল দেয়। আর ওনার জিগে ভাই কোন দিক? কে ভাই আপনি যান সোজা কমনে, যে সামনে কে আছে কত যাই কয় ভাই এই ডাইনি 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 যাই দিয়ে আসলে একটু ডাইনি করে রোড গেছে। বেবি এলা দেশে ঘুরে কত যাইয়া কয় ভাই আমি বামে হানছে বামে। এরপর সামনে আবার কয় ডাইনি, আবার বামে কই অফিস সামনে কয় এ ভাই এই অফিসে থামা। চাই দেখি যে আন্দোলনের ওই ব্যানার ধরে দেওয়া যায়। সুবহানাল্লাহ কয় না দেখছে এই শক্তিটা দান করছে কেনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রোজা না রাখকে শক্তির দহরম মহরম, আর কোন ফিগার নষ্ট হইবে। আল্লাহ যদি তোমার চেহারার ভিতরে দুর্গতি আনবে তা তুমি ফিরে বাঁচবে। রোজা রাখলে কয় ফিগার নষ্ট হয়, নামাজ পড়লে কয় টাইম নষ্ট হয়, ওয়াজ করতে গেলে কয় ম্যান পাওয়ার নষ্ট হয়। মনে হয় যেন প্রত্যেকের মাথায় ইবলিসে প্রসাব করছে, বুঝ চাপছে। তুমি 12টা 1টা পর্যন্ত ঘুমো, হয়ে গেল ম্যান পাওয়ার নষ্ট হয় না? আর হজে গেলে ম্যান পাওয়ার নষ্ট হয়, দেশের অর্থ নষ্ট হয়, নামাজ পড়লে সময় অপচয় হয়। আল্লাহ পাক হুকুম করছেন আগে নামাজ, তারপর দুনিয়ার কাম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আমার রোজা কার জন্য? আমার আল্লাহর জন্য। কিসের বাইরে কথা কেন রাখছেন আমার উপরে? কার জন্য? কামাই দিতে হবে কার জন্য? বুইরোয়া আল্লাহর জন্য। ব্যবসা করা আল্লাহর জন্য। ব্যবসা করা যদি আল্লাহর জন্য হয় তাহলে ওই জায়গায় দান্দালি চলে না। দান্দালি করলে আল্লাহর জন্য হয় না, দিনের জন্য হয় না, ইবাদত হয় না। আর দান্দালি মুক্ত, ঠগারি মুক্ত আপনি যদি ব্যবসা করেন, ওইটা হবে লিল্লাহ তাআলা, একমাত্র আল্লাহর জন্য। ওই ব্যবসার দ্বারাও আপনার আমল নামার মধ্যে সব যাব হইতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় কাপড় ব্যবসায়ী ছিলেন। একটা কাপড়ে কিছু সমস্যা আছে, তিনি বললে গেলেন কর্মচারীদেরকে যে এই কাপড়টা যার কাছে বিক্রি করবা তাকে বললে দেবা যে কাপড়ে সমস্যা আছে, আর দামও কমাই রাখবা। তিনি চলে গেলেন, কর্মচারীরা বেশ চালাইছে, কিন্তু ওই যে দাগি কাপড় এটা বলতে ভুললে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসার পরে জিজ্ঞেস করছে কি কাপড়টা বিক্রি হয়েছে? হ্যাঁ। দাম কম রাখছো তো? কয় হ্যাঁ। তো মন নাই, কিনে তা তো খেয়াল নাই। তখন ওই দিনে যত বেচা বিক্রি হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গরিবদের মাঝে সব বিলিয়ে দিয়েছে। এইটার নাম হইল আল্লাহর ওয়াস্তে, রেজায়ে মাওলা। আমরা যা করি আর সব রেজায়ে নফস, অন্তরে যেটা খুশি দুনিয়ার জন্য, দুনিয়ামুখী। ইবলিস যেটা খুশি ওইটা আমরা করতেছি। আর মোমেন মুসলমান এরা করে কার জন্য? আবার জোরে কন, আরো জোরে কন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ভিক্ষুক গেছে, যাই বলে কিছু দেন। আল্লাহর নবী বলে এখন আমার কাছে নাই, তুমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও। ভিক্ষুক বেচার কয় তাদের ভিতরে দিন নেই তো, আপনি যেতে পারেন না, একজনকে পাঠান কা, আপনার যাম না। যা গেছে, যাই যখন চাওয়ার নিয়ত করে গেছে, যাই দেখে
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তুলার উদ্দেশ্যে বাতাসে উঠে যায়, লাফাই লাফাই তুলা টহাইয়া বাড়ি জমা হয়। তাই এমন এক লোকের দ্বারে পাঠাইছে, তুলো উঠিয়ে যায়, জাফাই ধরে এবার ওখানে ধোয়, ওনার চামুখি দেবে কি করেন? গেছে ফেরত, যাই কে হুজুর আইসি কিছু দেন। কয় তুমি গেছিলে? কয় হ্যাঁ গেছিলাম। দেশে কয় চাই নাই চামুখি। কয় ক্যা চাও না ক্যা? কয় তুলো উঠিয়ে যায়, হেয়ে ধরে হে দেবে কি? কারে আগে যাও বলছি চাওয়ার জন্য, যাই চাও। এইবার গেছে, যাই দিয়েছে বোম ফিরে মেলা হয়েছে, লইয়া থুই দিয়েছে। যাও কইল ইয়া। এখন ভিক্ষু বেচার চিন্তা করলো, হায় হায় এমন লোকের কাছে পাঠাইছে, চামুখি চাওয়া কিন্তু শেষ, উনি দেবেনি, উনি দেবেনি। ওই দেখেন না বর্তমানে আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেবের অবস্থা, লিল্লাহাতুন আল্লাহর বান্দা সুবহানাল্লাহ কর। অনেকে আবার আনসোশালিটি নাইবা মিদে হাঁটতে যায়, প্রধান উপদেষ্টা লাগে লঙ্গি বুঝিয়া কয় হুজুর মধ্যে সোশ্যালিটি নেই, আনসোশালিটি। আর ওই মিটিং গেছে লঙ্গি বুঝি কয় সোশ্যালিটি, ওই মার করে এইবার ছাড়ছে। ওই বাইতুল মুকাররমের খতিব সাহেব এই পায়জাম পরা সেইতে গুড়ি গিয়া যত একটা পেন্সে বিস্কুল দিয়ে সাইডেগুলো বাইরে গিয়েছে, দেখেন না নাইবা আমি লঙ্গিটে ভরা। অনেকে আবার এর ক্যাপশনও করছে, এইটা কিভাবে সম্ভব, কেন গেল এত বলে মা করে একজন আলেম, উনি ক্ষতি পাই কেমনে? আরে ভাই, তিনি তো বাংলাদেশে উল্লেখযোগ্য 4 জন আলেম থাকলে তার মধ্যে একজন বড় আলেম, কথা কেনা? তিনি অবস্থা চলেন কেন? দুনিয়ায় কে কি বললো এইদিকে ওনার খেয়াল নাই, উনি ব্যস্ত আছে আমার আল্লাহকে খুশি করার জন্য। আপনার কাছে ভালো না লাগলো এই কি আচ্ছা বাজান বলেন, এই সমস্ত ব্যক্তিরা যদি দেশের কর্তা হয়, টেন্ডারবাজি করিয়া খাওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে কইয়ে রাস্তা খাওয়ার কোনো সম্ভাবনা আছে? ল্যাট্রিন খাওয়ার কোনো সম্ভাবনা আছে? এরপর আপনার কইবেন যে ওই জায়গায় হুজুরের বোঝেরা। আলেমদেরকে আমরা মনে করি আনসোশালিটি। আরে ভাই, আলেমরা আল্লাহ রসুলের সুন্নত মাফিক চলে। দাঁড়িয়ে রাখলে যে আনসোশালিটি হয়ে গেল এমন না, টুপি মাথায় যদি দিলাম আনসোশালিটি হয়ে গেল এমন না। এই যে এখন যারা দাড়ি কামায়, দাড়ি কামায় না কত রিক্সা জানেন? যখন যাইয়ে শরীরের মধ্যে সই, এরপর খুরওয়ালা খুর চালায়, যদি আগে ভাগে 50-100 টাকা খাই দিবে একটু ডাবাইয়া, কাম শেষ না? কতক্ষণ কাম কিন্তু শেষ। তাহলে দাড়ি কামাইতে টাকা খরচ হয়, দাড়ি রাখলে কোনো টাকা খরচ নাই। দাড়ি কামাইতে হলে রিক্স আছে, দাড়ি রাখতে কোনো রিক্স কথা না। টুপি মাথায় দিলে আলহামদুলিল্লাহ, যারা মাথায় টুপি দেয়, মুখের মধ্যে দাড়ি, লম্বা জামা, অধিকাংশ গুনার থেকে আল্লাহ পাক তাদের হেফাজত করে। তাহলে ওই যে অন্ধরা হ্যাঁ যাবো আতি দেখতে, ঠিক আছে আতি দেখতে, চোহে তো আর দেয় না, আর দেখাইতে আস। একজন কান টান দেখে মোটামুটি অনুমান করছে, হ্যাঁ বুঝছি আতি একটা কুলো। কি কুলো চেনেন তো ভাই? বর্তমান তো বুঝতে অনেক সমস্যা। কুলো যাই দিয়ে ভাই আগে দাম যার তো ওইটার নাম কুলো, কুলোর নাম দেখছে কয় আতি, হইলো কুলো। আর একজন যে পেটটা ধরছে কয় আতির নাম হইলো মাইট। আর একজন ধরছে কি ঠ্যাং, আতি মানে খাম্বা। আর একজন যাই দাঁতটা হাতে পাচ্ছে মূল, বলছেন তো। এখন একজন আইয়া পাচ্ছে কয় দুধু বইছে এখানে, দেখছো তো কয় আতি, হাত দেখছি কয় কুলের মতো দেখ। আর একজন দেখ বেড়া তুই দেখছো আন্দাজ ফান্দাজ কোন কেলা ফাতো দশ চলাই দেন, কয়টা কি আতি, কয় একটা মাইট, দেখ বেটা কি দেখছো আন্দাজ কমে গেলি। আর একটা কয় না এটা খাম্বার মতো, আর একটা কয় এটা মূলের মধ্যে। আর মোটামুটি একটা মায়ের পিঠের সম্ভাবনা হয়ে গেছে। এনে এক বেচারা চৌকা শুনি যাইতেছে, তা কি রে তো কইছি কি, কয় হাতি দেখতে গেছি, আমি দেখেছি ফুলের মতো, আর ও কয় মাইটের মতো। ওকে আমি দেখছি মাইটের মতো, ও কয় খাম্বার মতো। ও কয় আমি দেখছি খাম্বার মতো, ও কয় মূলের মতো। কারে রাগারাগি করো না, মারামারি করো না, তোমরা সবাই ঠিক আছো। সব অঙ্গ প্রত্যঙ্গের নাম হাতি, শুধু একটা জিনিসের নাম হাতি না। ঠিক তদ্রুপ দাওয়াত, তাসকিয়া নফস, জিহাদ ফি সাবিলিল্লাহ, তালিম, 4 জিনিসের সমন্বয়ের নাম হলো দ্বীন এবং ইসলাম। আলাদা আলাদা যারা আছে, আলাদা জিনিসের নাম ইসলাম না, সমন্বিত জিনিসের নাম হলো ইসলাম।
আল্লাহ আমাদের সকলকে হক বোঝার তৌফিক দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক মহাসত্য কোরআনের মধ্যে যাহা তাক বলতে সব মানা লাগবে না লাগবে না? না কিছু মানলি হইবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমার আল্লাহ উল্লেখ করেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুমিনেরা। কষ্ট না তো আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরা দিনের মধ্যে প্রবেশ করো। আংশিক না, 90% হইলে হইবে না, 95% হইলে হইবে না, 100% দিনের মধ্যে প্রবেশ করতে হবে। দিন কাকে বলে? হাদিসে জিবরিলের দ্বারা স্পষ্ট হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছিলেন, জিবরিলু আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, জিবরিল আসছিল তোমাদেরকে দিন শিক্ষা দিতে। জোরে কান সুবহানাল্লাহ। এইবার আমি আপনাদের কাছে জানবার চাই, ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান, যখন মানুষদেরকে মাদফুন করা হয় কবরে, আপনিও যাবেন আমিও যাব। কবরের ভিতরে প্রশ্ন করা হবে কয়টা? জবাব দিয়ে আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? আলেমের লোক আলাদা, মূর্খের জন্য আলাদা, আওয়ামী লীগের লোক আলাদা, বিএনপির লোক আলাদা, জামাত এবং ইসলামী আন্দোলনের জন্য আলাদা, আমেরিকার জনগণের জন্য আলাদা না। বাজান আমেরিকার জনগণের জন্য যে প্রশ্ন, আপনার আমার জন্য সেই প্রশ্ন, আলেমদের জন্য যেই প্রশ্ন, আপনার আমার জন্য সেই প্রশ্ন, বাইতুল মুকাররমের খতিবে দেখতে ভালো না দেখাইলো তার জন্য যেই প্রশ্ন, আপনার আমার গাঁও গ্রামের আলেম ওলামা ইমাম মুক্তাদির জন্য সেই প্রশ্ন। কথা সত্য না মিথ্যা? এই যে ওই জায়গায় একটু ফিনিশিং না দিলে হয় না, কারণ ওটা তো বাইরে লই গেছে। আল্লাহর বান্দা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় খবর হয়ে গেছে নবী আমার আসতেছে। দৈনিক সকালবেলা মদিনার জনগণ কেউ বা খেজুর গাছের মাথায় ওঠে, কেউ বা পাহাড়ের উপর চূড়ায় ওঠে। এই বুঝে আখিরি জমানার নবী আসলো, না দেখা যায় না, আবার বাড়ি যায়। আবার যখন সকাল হয়, মানুষগুলো খেজুর গাছের উপরে ওঠে, পাহাড় পর্বতের চূড়ায় ওঠে। ওই জায়গায় বসে মক্কার দিকে তাকায়, কোন সময় মুহাম্মাদুন নবী আমাদের মাঝে আগমন করবেন। হঠাৎ করে একদিন যখন নাকি তারা উঠলো, তাকাইয়ে দেখে নবী আমার আসতেছে। তারা ডাক দিয়েছে, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা। হে মদিনার মানুষেরা তোরা আয়, জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসেন। মদিনার সব মানুষেরা কাতার বন্দী হইয়া নামছে। আল্লাহর হাবিব কাছাকাছি আসলেন, সাথে হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ বাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মনে করছে, যাইয়া তার সম্মান দেওয়া শুরু কইরা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন? হয়রান পেরেশান। এইবার আল্লাহর হাবিবকে তিনি সামনে দিলেন, মাথার উপরে একটা চাদর টানাইয়ে ধরছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের ভিতরে তারতম্য করতে পারতেছিল না মদিনার বাসীরা। তাহলে এর দ্বারা বোঝা গেল, যদি ইসলাম হুকুমত কায়েম হয়, রাজার যেই পোশাক প্রজারও সেই পোশাক হবে। কথা সত্য না মিথ্যা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যে খ্রিস্টানদের দেশে গেছিলেন, পালা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা রশি টানবে, আর তার খাদেম কোন জায়গায় আরে জানা নাই আপনাদের? এগুলো ওই কি করে উটের উপরে
এই পালাক্রমে আস্তে 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 ওই জায়গায় যখন গেছে, ওই সময় পালা ছিল গোলামের রশি টানবে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা রশি টানতেছে আর গোলাম হইল পিঠের মধ্যে। ওই দেশের বাদশা আইয়া ওই উডের ভিতর তো গোলাম, আরে মনে করছে যে অর্ধজাহানের বাদশা, আদর সোয়াগ যেথায় যা থাকে সব করা শুরু করে দিয়েছে। উনি ডাক দিয়ে বলে, প্রেসিডেন্ট আমি না, প্রেসিডেন্টের হাতের মধ্যে ওই রশি। সুবহানাল্লাহ না, আরো জোরে কম না। উনি আশ্চর্য গেছে, এইটা কেমন? গোলাম হইল উডের ভিড়ি আর অর্ধজাহান। আরে ভাই, অর্ধজাহান বলতে বর্তমান বাংলাদেশ যতটুকু এরিয়া আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। এই লোক আন্তরাষ্ট্রে হয়ে গেছে, এইটার নাম ইসলাম, এইটার নাম দিন। বলে হ্যাঁ, এইটার নাম ইসলাম, এইটার নাম দিন। এইবার ওই জায়গায় যত বিধর্মীরা ছিল, এই আখলাক দেখে তারা কালেমা পড়ে মুসলমান হইল। ইসলাম আমার আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমার আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পুরা দিন ইসলামের মধ্যে দাখিল হও। তাহলে আবার আমি আপনাদের কাছে জানবার চাই, কবরের ভিতরে প্রশ্ন হবে কয়টা? তার ভিতরে দিন সম্বন্ধে একটা প্রশ্ন আসেনি? আরো জোরে কন। এই প্রশ্নটার জবাব কি? কথা কয় না। আপনি কোন ধর্মের, কোন দলের, কোন পার্টির? মেড ইন আমেরিকা, মেড ইন জার্মান, মেড ইন ভারত, কথা কয় না। মেড ইন চীন না মেড ইন ইন্ডিয়া? অনেক দাবি করেন ইন্ডিয়া। আমরা নো আমেরিকা, নো জার্মান, নো ভারত, নো চীন, আমরা মেড ইন মদিনা। নাকি কন? ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে নেতাকে ডাক দেবে, নেতারা আও। নেতারা খারাইবে, লাব্বাইক, ইয়েস, ভেরি গুড। আল্লাহ কইবি, এই যারা পাইলদের আছো, বইতে পাইছো, হেইও দেছো, নেতাকে পিছে পিছে খারাও। যে যারে নেতা মানছেন সে যাই নেতার পিছনে দাঁড়াবেন। নেতা যদি হয় রাসূলের আদর্শবান, আল্লাহর হুকুম যদি সর্বক্ষেত্রে তাদের ফিটিং থাকে, আল্লাহ পাকের হুকুম যদি প্রত্যেকটা সেক্টরে সে মানে, নিজের মন মতো না, রাসূলের ফিটিং দেওয়া অনুযায়ী, অর্থাৎ রাসূলের তরিকা অনুযায়ী, সাহাবাদের নমুনায় তার রাজনীতিও যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, তার কামাই রুজিও যদি হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, প্রত্যেকটা সেক্টর যদি আল্লাহ পাককে খুশি করার জন্য করে থাকে, আপনিও তার পিছনে দাঁড়াবেন। আমার আল্লাহ আপনার আমার নেতাকে বলবে, যাও তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। আর জান্নাতের ভিতরে প্রবেশ করলে আর কোনোদিন বাহির হওয়া লাগবে না, খালিদিনা ফিহা আবাদা। তাহলে ওই সমস্ত আল্লাহওয়ালারা, নামাজিরা, রোজাদারেরা, জাকিরিনরা, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যারা কষ্ট করছে, ক্লেশ করছে, জীবনকে বিসর্জন দিয়েছে, তারা তার নেতার পিছনে আল্লাহর ফজলে মাওলার জান্নাতের ভিতরে ঢুকে দেবে। আর যাদের নেতার ভিতরে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের তমিজ নাই, অবাজান আপনারাও কিন্তু তার পিছনে দাঁড়ান লাগবে। আপনার নেতা যদি জাহান্নামে যায়, আপনারও জাহান্নামে যাওয়া লাগবে। এইবার তাহলে আবার আমি আপনাদের কাছে জানবার চাই, কবরের ভিতরে বাজান প্রশ্ন কয়টা হইবে? আবারও জোরে কর। 1 নম্বরের প্রশ্নের নাম হইল কি? মান রব্বুকা। 2 নম্বর ওয়ামা দীনুকা, তোমার দিন কি? প্রথম প্রশ্নের জবাব হইল তোমার রব কি, তোমার রব কেডা? জবাব হইল আপনার আমার রব হইল আমার আল্লাহ। এ সুরি কেডা? আমার বাবারা। এ আমতলিবাসী আমার বাবারা, আবারও জোরে সোরে জবাব দেন, আপনার আমার রব কে?
আরো জোরে বলেন কি? দ্বিতীয় নম্বরের প্রশ্ন, ওয়ামাদিনুকা, তুমি কোন দলের, কোন পার্টির, কোন ধর্মের? আপনি আমি যদি আল্লাহর হাবিবের কাছে আসা ইসলাম বা দিন, এই শরিয়াত, এই শরিয়াতের অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, তখন আপনি আমি বলবো আমাদের ধর্মের নাম হইল ইসলাম। এরপরে বাজান তৃতীয় নম্বরের প্রশ্ন, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুলকে দেখাইয়া এরপরে জিজ্ঞাসা করবে, কুল মান হাজার রজুল, তুমি বলো এই লোকটাকে, যার ভিতরে থাকবে রসুলের সুন্নত, যার অন্তরের ভিতরে রসুলের মায়া মোহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ইনি হইল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওবাজান, তাহলে দ্বীনের একটা ব্যাপক শব্দ। আপনি যদি বলেন হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখতে পারি না, নামাজে পাইলেন আপনি 99 বা 100 100, রোজা রাখলেন না, রোজার মধ্যে 0। আবার অনেক আছে বাজান নামাজও পাইছে 99 100, রোজায় 100। বাজান পর্দার মধ্যে আছে 17, সে পাস না ফেল? কথা কেনা পাস না ফেল? আবার সপ্তাহে 100 জিহাদ ফি সাবিলিল্লাহ 0, পাস না ফেল? আরো জোরে গান। তাহলে কিন্তু বাজান সে ফেল। দুনিয়ার ভিতরে 12টা 11টা 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9টায় পাস করছে, একটাই পাইছে 15 ঠিক আছে, 15 পাস না ফেল? কেন যে এত কাছে করেন না, তাতে হয় কি? হয় বোঝেন না, টোঝেন না? 10টায় পাস করছে, 11টা কম পাইলে হয় কিন্তু টানি লই যাবে। ওখানে বোঝেন না, ও জায়গায় বাহাদুরি চলে না, ও জায়গায় মাস্তানি চলে না। আপনি মনে করছেন কিয়ামতের ময়দানে মাস্তানি চালাবেন? আপনি বড় মুস্তান। আল্লাহ আগাম বললে রাখছে, তুই কি মুস্তান? আল্লাহ মুস্তান, আমি হলাম তোর চেয়ে সবচেয়ে বড় মুস্তান। আল্লাহর চেয়ে বড় মুস্তান আর কেউ আছে? একবার আমার আব্বু জানে অনেক আগে, আমাদের এলাকারই ঢাকা, আমি ওই রমজানের সময় তো গরু জবাই দিয়েছেন, গোস্ত গোস্ত কাটে, ওই জায়গায় ওই দুষ্টমি করতে আসছে, লাডি লইলে ইয়ারে গুতো মারে, অনেক চালা। এখন আব্বা জিজ্ঞেস, কিরে তুই শয়তান কি কর? মানুষ চেন? কথা দিক দিক করে কই না, বরিশালে মোস্তান। আব্বাকে তুই খার, আমি ঢাকাই মোস্তান করে দৌড়। তাহলে আপনি মোস্তান মোস্তান ভাবতে আইতেছেন। আল্লাহ বলছেন আল্লাহ মোস্তান, তুই যত বড় মোস্তান, তোর চেয়ে আমি আল্লাহর বড় মোস্তান। দাবি করছেন আপনাকে বিচারক। বিচারক বলে বিচারক নড়ে, কলম নড়ে না। আল্লাহ বলেন কি, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কিন্তু বিচারকদের বিচারক। তাহলে আপনি নামাজে 100, রোজায় 100, পর্দায় 100, হজে 1000। কেন অনেকে আছে না পয়সার খালি আছে, ওয়াজ করে, হ্যাঁ ওমরা যায় বারবার। আবার অনেকে বুদ্ধি টুদ্ধি আছে, ওয়াজ ফরজ হইলে এখন ওমরা ধারে গেলে একদিন হয়। এখন আলেম কিন্তু কিছু কয় না, এটা হলে পাবলিক মাসালা। 1 নম্বরে পাবলিক মাসালা দেবে, তালাক দিলে তো কিছু হয় না। 3 তালাকে তালাক হয়, 14 তালাক দিছি, হেই হয় না। আমার এলাকার মধ্যে একটা খালি হাঁটা দিন তালাক দেয়, আমি থামছে। আমি কয় হুজুরে কই 3 তালাক দিলে বউ তালাক হয়ে যায়, আর 14 গোষ্ঠী তালাক দিলে আমার তালাক হয় না। কেমন লোক আসে না রায়? আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, এমন গর্জিত কথা কেউ বলতে পারে? কথা কেন বলতে পারে? তাহলে দেখেন পাবলিক যে মাসালা, আরে আমি তো ফেরে 12 জনের আমার মাধ্যমে রেজিস্ট্রেশন করছে, হজ যাইবে। এখন ওই যে করোনা জ্বর ছেলে, এটা লেট হয়ে গেছে, অস্ত করতে আগে একটু রোড ঘাট দেখতে ভালো, একটু আইডি ওইডি হয়ে যাইবে। আমি কি আবার হেকেল কইবেন না তো হুজুর ওমরা করছি, আমার হজ যাওয়া লাগবে না? হ্যাঁ হুজুর কম গেছি, কয়েকজন লইয়া ঘুরে ফিরে আইয়া কয় হুজুর রেজিস্ট্রেশনটা হাট উড়ে দেন, কে হজে যাইবেন না? হুজুর হজ হয়ে গেছে। আমি আমাদের কইস কেনা কাজে মোরা বুঝি না। দেখেন পাবলিকে যদি মাসাল আপো জালেম লাগে কোন কামে? মোল্লা আগার ফতুয়া দে না, মুফতি হুয়া কেস লিয়ে। ওই মোল্লা
তুমি যদি পাবলিক তুমি যদি মাসালা দাও, মুফতি হইছে গা এরা 22 বছর 20 বছর শুধু ফতুয়া দেয় না, কিতাব লইয়ারা বিভিন্ন কাজে মোতালা কইরা জাতরেল হইয়ারা ফতুয়া দেয়। আর আপনি মনে করছেন কি আরে কইলেই তো হইছে একটা। আর আমাদের দেশে ডাক্তার আর মুফতির কোনো অভাব নেই, সব জায়গায় আছে। দেখুন কোন রোগে পাইছে কইবেন আরে সমস্যা কয় যায় না, কাপলো কাছে সালুনি ভিজেই খায় শেষ কথা না কি আছে না নাই। অর্থাৎ লগে লগে ডাক্তারের ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। আবার মাসালা থাকবে কয় একটু হুজুরদের যা লাগাই আমতলি মুফতি সে হুজুরদের কেন যাবি কে, কয় একটা সমস্যা হয়েছে মাসালাকে আমার দেখা যাই কইছে কয় যাইস কেন ফতুয়া দেওয়া সোজা কইবে যাইস না না যাইস এই না কেন দলিল ফলিল তো লাগে না কইবে যাইস আর কইবে কি না যাইস এইটি হয়ে যায়। খবর দাম মাসালা তো সহজ না। তাহলে বাজান আবারও বলি, দুনিয়ার পরীক্ষায় যদি আপনি পাস করতে চান, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় প্রত্যেকটা সাবজেক্টে পাশের নাম্বার লাগবে কি লাগবে না? আল্লাহর আদালতে হাসরের ময়দানে আপনি আমি যদি আল্লাহর দরবারে নাজাত পাইতে যাই, আল্লাহর দরবারে আপনার আমার প্রত্যেকটা সাবজেক্টে পাশের নাম্বার দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না। ওই জায়গায় চোখ রাঙ্গাইবেন যে আল্লাহ হয় কি একটা আল্লে না খালি পাশ হইবে, কথা কেন হইবে? অনেক আল্লাহর বান্দা আছে নামাজ পড়তে পারে না, দেখবেন রোজা রাখে। অনেক মহিলা আছে গাঁও গ্রামের মধ্যে নামাজ না পড়লেও রোজা রাখেন, ওস্তাদ 12 মাস রোজা রাখে, আসেন নকল রোজা রাখে, নামাজ পড়ার টাইমবে না। ওই ছাগল গরু আর হাঁস মুরগিরা বান্ধে বন্ধে তো এই জন্য মহিলাদের দেখবেন নামাজ পড়ুক আর না পড়ুক সারা বছর রোজা রাখতে পারবেন, অনেক খুশি। তাহলে আবার আমি আপনাদের কাছে জানবার চাই, কোরআনের ভিতরে নামাজের কথা বললেন কে? আমার আল্লাহ। এই শেষ করতে চলবে মধ্যে আবার জোর করে নামাজের বিধান করলেন কে? আমার আল্লাহ। রোজার বিধান করলেন কে? আমার আল্লাহ। হজের বিধান করলেন কে? আমার আল্লাহ। যাকাতের বিধান করলেন যে আল্লাহ। ওই আল্লাহ বলে আকিমুদ্দিন, আমার জমিনে আমার হুকুমাত বাস্তবায়ন করো। বাজান বাস্তবায়ন করার ডিউটি আপনার আমার না, আপনার আমার চেষ্টা দেখবে আমার আল্লাহ। আপনার আমার চেষ্টাটা যদি চূড়ান্ত পর্যায়ে বাজান থাকে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে অলিউল্লাহ আমার জমিনে দিন বাস্তবায়ন করার জন্য তুমি চেষ্টা করছো কিনা, বাজান আল্লাহর কাছে বলবো হ্যাঁ আল্লাহ পারছি, আল্লাহ চেষ্টা করছি। হয়তো আমার আল্লাহ উসিলায় মাফ করতে পারে কি পারে না। অবজান বাংলার আলেম ওলামা মুসলমানদের রাজনৈতিক রাস্তা চিনেছে মুহাম্মাদুল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাতে ঘুমাইয়ে গেলেন। ওই আল্লাহর ওলি যদি বাজান এই রাস্তা না দেখাইতো আমরা হয়তো বা চিনতাম না। তার সম্মানের অভাব ছিল না বাজান, প্রেসিডেন্ট পর্যন্ত তারে মূল্যায়ন করত, প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ তারে ছাড়া কোনো অনুষ্ঠানই করত না। কিন্তু তার ভুল কি? তাদের ভাষায় তাদের নজরে ইসলামী রাজনীতিতে গেছে। এই মুহাম্মাদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করা হইল, হুজুর আপনি রাজনীতিতে গেলেন কেন? তাও আবার বৃদ্ধ বয়সে, যখন নাকি নির্বাচনে গেলেন বাংলাদেশের অনেক নামাজি অনেক রোজাদার আলেম ওলামারা পর্যন্ত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এখন প্রেসিডেন্ট হওয়ার খায়ের জমছে, জোরে কন নাউজুবিল্লাহ। ওবাজান না না, আলেম ওলামাদের ওই এমপি মিনিস্টার হওয়ার কোনো খায়েশ নাই, চরমনের আল্লাহর ওলির বাজান প্রধানমন্ত্রী হওয়ার কোনো খায়েশ নাই। কারণ আমার আল্লাহ সম্মান তাদের যা দিয়েছেন তার দুনিয়ার কোনো মানুষের আমার আল্লাহ দেয় নাই। আমার বেলা আমি তো বলি আমার আল্লাহ যে সম্মান দিয়েছে এমপি হওয়ার পরে যে সম্মান তার চেয়ে 10 গুণ বেশি আমার আল্লাহ দিয়া রাখছে। কিন্তু
অন্তরের ভিতরে ভয় লাগে কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন জিজ্ঞাসা করবে ওলিউল্লাহ তোমার সম্মান বাঁচাবার জন্য আমার জমিনে দিন বাস্তবায়ন করার জন্য তুমি চেষ্টা করো নাই, আমি আল্লাহর দরবারে নাজাত পাবা না। ওই ভয়ের কারণেই বাজার অনেকে অনেক কটু কথা বলে, এরপর ওই ময়দান ছাইরা যায় না। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাইয়া গেলেন, ঘুমের ঘরে দেখতে যে কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। এক এক করে হিসাব দেওয়া শুরু করে দিয়েছে, নামাজ চায় নামাজ দিয়েছে। আল্লাহ বলে পাঠ যাও, এরবার রোজা দাও, কয় পাস, হজ দেও পাস, যাকাত দেও পাস, জিহাদ ফি সাবিলিল্লাহ দেও, কয় নাই, কয় তুমি পাস করো নাই, ঘুমটা ভাঙ্গে গেছে। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমে ঘুমে আলেমদের ডাক দিয়েছে, কে কোথায় আছো জলদি আসো, আমি আমাদের ময়দানে মাওলার দরবারে ফেল হইতে পারবো না, জলদি এলাম দিয়ে দাও, আমি বাংলার জমিন ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমি মাঠে নাইমা গেলাম। আলেম ওলামারা বলে হুজুর আপনার পিছন তো কেউ থাকবে না, আলেমরা সব ভাগবে। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, একজনও যদি না থাকে আমি ময়দান ছাইরা যাব না। ও বাজান, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি তাকে তো কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে, আপনাকে আমাকে আমার আল্লাহ তিনটা প্রশ্ন করবে। ও বাজান, তিনিও হাসরের ময়দানে দাঁড়াবে, আপনার আমার হাসরের ময়দানে দাঁড়ান লাগবে। আর যেই ময়দানে নবী রাসূল ওলিয়া উলিয়া গস কুতুব সাহাবী তাবিন তাবে তাবিন ওলামায়ে মুতাকাদ্দিমিন ওলামায়ে মুতাআখিরিন যেই ময়দানে দাঁড়াবে, বাজান ওই ময়দানে আপনার আমারও দাঁড়ান লাগবে। জবাব ঠিক না কইরা বাজান কবরে যাইও না। এজন্য আমার মাওলা ঘোষণা করেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যদি নাজাত পাইতে চাও তোমরা পরিপূর্ণ আকার ইসলাম ধর্মে তোমরা প্রবেশ করো। ওবাজান মানে না না মানে, ওবাজান বুঝছি অনেক আল্লাহর বন্ধার খারাপ লাগছে বাজান, আমি লাঠি লইয়া মানাইতে আসি নাই, কারণ এই দায়িত্ব আল্লাহ পাক নবী রাসূলদেরও দেয় না, আমাদেরও দেয় নাই। আমার কাজ হইলো আপনাদের শোনাইয়া যাওয়া, মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যদি মানতে পারেন আশা করা যায় কিয়ামতের ময়দানে মাওলার জান্নাতে যাওয়া যাবে। এই দুনিয়াটা কিছু না, বাজান রহুটা বাইর হইয়া গেলে দেখা যাইবে সব কিন্তু পর। আপনি আমি যাদের আপন মনে করছি এরা কেউ আপন না, আপনার আমার আপন হইল একমাত্র আমার আল্লাহ। ওই আল্লাহরে আপনি আমি কেন ভুইলা গেলাম রে। কার বাবারি কার বাজন সাজাইয়া, কার বাবারি কার বাজন সাজাইয়া, কোন বাদেশে দিলা বন্ধু রওয়ানা। ছেলে ভুলবে মেয়ে ভুলবে, ভুলবে সাদের স্ত্রী, ওই কবরে মাওলা সারা কেহ নাই। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব বলো তোমার
আমারে, একবার দেখা দাও গো তুমি আমারে, একবার দেখা দাও গো তুমি মোদেরে, কি অবস্থা হবে আমার কবরে, কি অবস্থা হবে আমার হাসরে, পালাবো কই পালাবার রাস্তা নাই, পালাবা কই পালাবার দরজা নাই। ভালো করে চিন্তা করো, দাড়ি বাঁকা আমার বাবারা, এই যুবক আমার বাজানরা, এই লক্ষপতিরা, ও গাড়িওয়ালারা, ও বাড়িওয়ালারা, পালাবার দরজা নাই। দুনিয়ার ভিতরে যে কামরায় থাকো, পালাবার জানালা থাকে, দরজা থাকে, ভেন্টিলেটর থাকে। আরে রুম যখন করে ভেন্টিলেটর রাখো, কয় কেন? কয় গরম লাগবে। রুম যখন করে কয় জানালা রাখো, কয় কেন? কয় বাতাস ঢুকবে, গরমে সহ্য করতে পারবো না। তোমার আমার নামে যে 3.5 হাত কামরাটা করো, বাড়ির দরজায় করো, বাগানের বাঁশ বাগানের মধ্যে, অবাজান কেউ কিন্তু বলে না ভেন্টিলেটর রাখো, জানালা লাগাও, দরজা লাগাও। আল্লাহ গো, আপনি আমাদিগকে মাফ করে দেন। দুনিয়ার আসামিরা জেলখানায় যায়, অবাজান অনেক জায়গায় থেকে দেখা যায় জেলখানা থেকে গিরিল ভাঙি আসামি পর্যন্ত পালায়। তো মানে আমার যে ঘরের মধ্যে আমার মাওলা আটকাবে, অবাজান ওই ঘরের জানালা লাগানো বাঁশের দ্বারা, আজ পর্যন্ত কেউ ওই বাঁশের গিরিল ভাঙ্গিয়া কিন্তু আউটে আসতে পারে না। আমেরিকার খবর লইতে পারো, জার্মানের খবর নিতে পারো, ফ্রান্স তোমার ছেলে থাকলে খবর নেওয়া যায়, বাবা থাকলে খবর নেওয়া যায়। ওই কবরে মা বাবা গেল, খবর নেওয়া যায় না। এ ছেলের বাবারা, এ মেয়ের বাবারা, অনেক আল্লাহর বান্দা আছে, ছেলে পাশে না শুইলে ঘুমাইতে পারো না, মেয়ে সাইডে না শুইলে ঘুমাইতে পারো না। এমন একদিন আসবে তোমার আমারে সাদা 3 কান মার্কির কাপড়ের প্যাকেট বানাইয়া খাটিয়ার উপরে শোয়াইয়া ওই কবর দেশে রওনা দিবে, আর আসা যাবে না। দুনিয়ার হেলিকপ্টারে উঠতে যদি তুমি বিদেশে যাও, আবার কিন্তু আসার সম্ভাবনা আছে। বিমানে উঠে যদি বাদাম তুমি আমেরিকা যাও, জার্মান যাও, ফ্রান্স যাও, লন্ডন যাও, ফেরত আসার আশা করা যায়। কিন্তু আপনি আমি যে মসজিদের ভিতরে নামাজ আদায় করি, ওঠার সময় নামাবার সময় বারান্দায় দেখো একটা বিমান অপেক্ষা করতেছে। গোয়া কি তোমার আমার ডাকে ডাকে বলে, অলিউল্লাহ বাবু গো, এই আব্দুর রহমান ভাগো কই, করো কি, যাও কই, ইসলামের বিপক্ষে স্লোগান দাও, নামাজ পড়ো না, রোজা রাখো না। জবান থেকে আল্লাহ আল্লাহ বললে ডাক দাও না, আমি রেডি আছি, রেডি আছি, রেডি আছি। তুই রেডি হ, কোন দিন যেন ওই বিমানটা আপনার আমার ঘরের চৌকাঠের সাথে টাচ করিয়া বাজার লাগিয়া যাইবে। ও বাবা, ওই বিমানে যদি একবার উড়ায়, আর কিন্তু ওই ঘরে ফেরত আসা যাবে না। আমার আল্লাহ যখন এই মাহফিলের ময়দানে নিয়ে আসে, ও বাজান আমার মাওলার একবার আল্লাহ বইলা ডাক দেয়, আর বলো আসমানের মালিক,
তুমি আমারে মাফ করে দাও। তওবা করে আবার তওবা ভাঙিলাম। জোরে জোরে তওবা করে আবার তওবা ভাঙিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম করিয়া। এই দাড়ি বাঁকা আমার বাবারা যাদের চোখে বানি ছাড়ছো সহজে পুষছো না, গাল বাইয়ে পড়তে দাও, দাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ দাও। কারণ রসুল আমার বলছে দাড়ি বাঁকা বুড়ারা কান্না শুরু করলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া দিয়া এবার বন্দার ডাক দিয়ে বলে আয় আয় আয়, ও বন্দা কান্দিস না, তোর জীবনে সব গুনাহ মাফ কইরা দিলাম। শুধু তাই না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ ঘোষণা করেন তোর আমলনামায় যত গুনাহ আছে গুনাহগুলো আমি মাওলা নেকির দ্বারা বদলাইয়া দিলাম। দুনিয়ার ভিতরে মানুষ মানুষের, দুনিয়ার ভিতরে এক মানুষ আর এক মানুষের কাছে যায়, দুনিয়ার ভিতরে চেয়ারম্যানের কাছে যাও, ওই চেয়ারম্যানও স্বার্থ ছাড়া তোমার কাগজে দস্তখত দেবে না। অবদান চেয়ারম্যানও স্বার্থ ছাড়া তোমারে ফোন দেবে না। আর এমপি মিনিস্টার স্বার্থ ছাড়া কোনো কাজ করবে না। আমার মাওলাই স্বার্থ ছাড়া ডাক দেয়। আমার আল্লাহ বলে তোর জবান থেকে আমি আল্লাহ যখন আল্লাহ বললে ডাক মারছো আর একবার ডাক দাও, আল্লাহ আপনি মোদের মাফ করে দাও। ও বাবা জবান দিয়ে তোমার মাওলার নাম বাইর হয় না, হবে কিভাবে? জিকির বন্ধ হয়ে গেছে। মুজাহিদের মধ্যে জিকির নাই, হালকা জিকির বন্ধ, ইস্তেমা কিছু চলে, হাতে ধরি পাই ধরি জিকির হয়ে আমার মাওলা মাসুকের এ তরিকার বাবাগলার এরকম মারেফাতের সাগরে ডুব দেওয়ার মতো দিও। খবরদার খবরদার জিকির ছাইরো না, জিকির সারা চোখে পানি আসবি না, জিকির সারা বাজান অন্তরে মাওলার মায়া কল্পনাও করা যায় না। কাজে দাড়ি বাঁকা আমার বাবারা চোখের পানি যাদের বাহির হইছে মালিকের শুকুর আদায় কইর। ও বাজান আমি গুনাহগারের জন্য দোয়া করি। আরে মনের ভিতরে ভয় লাগে, আর অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো, মালিকের দরবার হিসাব কেমনে দেব। এই জিকিরের বইটা চালাইও, এই বইটা মারো আর আমার মাওলা জান্নাতের দিকে আগাইয়া যাও। আরে জিকির সারা মাওলাকে পাওয়া সম্ভব না। জিক্রে হকা মুর্গে যায় রুহে মারামা মোদি দিলে মাঝ রুহে
যত আল্লাহর ওলিরা বাজান তারা বলছে জিকির করো জিকির করো। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যাদের অন্তরটা ভাঙ্গে আছে তাদের কলবের মলম হইল আমার মাওলা পাকের নামের জিকির। এ সুরিকেরাবাসী আমার বাবারা, এ আমতলিবাসী আমার বাবারা, এই জন্য নুনাই বিনয় করে আবার আমি আপনাদের কাছে জানবার চাই কারা মাওলার বন্ধু আর নিয়ত করতে পারেন তারা আল্লাহু আকবার বলি হাতটা জাগাইয়া দেখায়। আল্লাহ আপনি তাকাইয়া দেখেন আল্লাহ যে আপনার বন্ধু হইতে যায় তার বন্ধু বানাও। আলহামদুলিল্লাহ বইলে হাত নামান। আমার মাওলার বন্ধু হইতে হইলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর একটা আবদার রাখতে গেলাম, যদি আপনি আমি আমার মাওলাকে ভালোবাসি, সোনার মদিনায় নবীকে ভালোবাসি, সামনের নির্বাচনে কারা কারা দিনের পক্ষে কাজ করতে রাজি আছেন তারা আল্লাহু আকবার না তাকবীর। আল্লাহ আপনি সকলকে কবুল কইরা নেন। আমার কাজ আমি কমপ্লিট কইরা গেলাম রে বাবা। বাবাজান যারা মাওলার বন্ধু আর নেয়াত করছে বাসায় যাইয়েন। যাদের মা বাবা আছে মার গলার দুধ দিয়ে কপালে কুসুমা দিয়ে, যার বাবা আছে কপালে একটা চুমা দিও। এরপরে বললো কেওড়াবু নজরে বললে গেছে তোমার দোয়া লইতে তোমার মা যদি টান দিয়ে বুকের মধ্যে নেয় মনে করতে হইবে তোমার মা তোমার উপরে খুশি আছে। আর যদি তোমার ঠেললে দূরে দেয় মনে করতে হবে তোমার মা তোমার উপরে বেজার। আর যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবরে, ও বাজান ওই বাড়ি থেকে রওনা দেছো, ওই জনম দুঃখিনী মা বাবা কান্দে কান্দে বলছে বাবা হজের মা পেলে যাও আমার কবর আগুন না লিবাইয়া বাড়ি আইসো না। আল্লাহ আমার কোরআনের মধ্যে মা বাবাকে আসমানের চন্দ্র এবং সূর্যের সাথে তুলনা দিয়েছে। আসমানের চন্দ্র একবার উদয় হয় আবার অস্ত যায়, আসমানের সূর্য একবার উদয় হয় আবার অস্ত যায়। ও বাজারে মা বাবা চন্দ্র সূর্য যদি একবার অস্ত যায় আর কোন দিন উদয় হবে না। আরে বর্তমানে তো একটা গজবই শুরু হয়ে গেছে। ছেলে মেয়ে বড় লোক হয়, বড় লোক হওয়ার পরে বৃদ্ধ বৃদ্ধা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয়। খবরদার খবরদার তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিও না। কষ্ট হইল বাসায় রাখো, খেদমত কইর, তোমার জান্নাত কিন্তু তোমার মার বাবার পার নিছে। মা বাবাকে যদি না চেনো আমার আল্লাহর চিনানো যাবে না। যাদের বাবা নাই কলিজার মধ্যে আগুন লাগছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 45 বছর ওভার হইয়া গেছে, আর তার বাবারে দেখতে মন চায়। আল্লাহর পক্ষ থেকে অনুমতি হয়ে গেছে, যাও তুমি তোমার বাবার সাথে সাক্ষাৎ করতে পারবা, তবে তুমি কেনানে যাইতে পারবা না। তোমার বাবারে মিশরে নিয়ে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে কাফেলা পাঠাইছে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আনার জন্য, তার ভাইদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য, তার বোন এবং মাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। যখন নাকি সীমান্ত দিয়ে ঢোকা শুরু হইল আর সৈন্য সামান্ত দেখা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে তোমরা কারা? জলদি কইরা বলো আমার বাবা ইউসুফ কই? সৈনিকেরা বলে সামনে চলেন, আবার সামনে যায়, আবার আরেক বাহিনী বলে তোমরা কারা? আমার বাবা ইউসুফ কই? বলে সামনে চলো। এভাবে আস্তে আস্তে ফারাহিম পর্যন্ত আসছে। ইউসুফ আলাইহিস সালামের ছেলের নাম ফারাহিম, আর ফারাহিমের চেহারার ভিতর থেকে ইউসুফের ঘেরান পাওয়া যায়, ইউসুফের দেখা যায়। এইবার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে আনতা ইউসুফ, তুমি নাকি ইউসুফ?
হারাইম ডাক দিয়ে বলে দাদু না না, আমি আপনার বাবা ইউসুফের ছেলে। বলে আমার বাবা ইউসুফ কই? বলে সামনে চলে। সামনে যাওয়ার পরে বিবি জুলাইখার সাথে সাক্ষাৎ। বলে তুমি কে? বলে আমি আপনার ছেলে ইউসুফের স্ত্রী। বলে আমার বাবা ইউসুফের মনে হয় পাবো না, এই 45 বছরে সিনার আগুন আমার বাবা ইউসুফের না দেখা পর্যন্ত আমি শান্তি পাবো না। এইবার যখন নাকি সামনে অগ্রসর হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম সহ্য করতে পারে না, আল্লাহর দরবারে বলে আল্লাহ গো তুমি পারমিশন দাও আমার বাবারে দেখা যায়, আমি দৌড় দেব। আল্লাহ বলে যাও যাও। ইউসুফ আলাইহিস সালামও দৌড় দিলেন, ইয়াকুব আলাইহিস সালামও দৌড় দিলেন। এইবার ইউসুফ আলাইহিস সালাম বাবার মুখের উপরে ঝাঁপাইয়া পড়ছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে ও বাবা ইউসুফ, এই 45 বছর তুমি কোথায় ছিলা? এই এতিমেরা ওরে যাদের বাবা নাই কলিজার মধ্যে আগুন লাগছে, ওরে বাবা না থাকলে চাচার শরীর থেকে বাবার ঘেরান আসে। ওই চাচার কাছেও দোয়া লইও আল্লাহ আল্লাহ। আমি আপনাদের হাতে পায়ে ধইরা বইলে গেলাম, ওবাজান মাওলার বন্ধু না হইয়া কবরে যাইও না। আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাদের যদি মাফ করে, আমি গুনাহগারের ফালাইয়া যাইও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি একটু তাকাইয়া দেখেন আল্লাহ, আল্লাহ যাদের নিয়ে হাত জাগাইলাম মাবুদে আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহ তুমি একটু তাকাইয়া দেখো, একজনের চোখের পানি পছন্দ লাগে না আল্লাহ? আল্লাহ একজনের চোখের পানিও যদি পছন্দ লাগে, আল্লাহ তার চোখের পানির খাতিরে আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ খবরটা সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। আল্লাহ বাইদের উসিলে আপনি আমারও মাফ কইরা দেন, যাদের উসিলে মাহফিল হইলে আপনি কবুল কইরা নেন। আল্লাহ ওই কবর হাসর মিজান পৌঁছাতে আপনি আমার দিগকে কান্দাইয়েন না। আল্লাহ ফিলিস্তিনের দিকে রহমতের নজরটা দেন, আসমানি মদদ নাজেল করেন, ইসরায়েল নামক রাষ্ট্রটা ধ্বংস কইরা দেন। আল্লাহ বাংলার জমিন ইসলামী হুকুমত কায়েম করে দেন। আল্লাহ আপনার রাসূলের সুন্নাত মাফিক চলবার এবং চালাইবার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা মাহফিলের জন্য খাটাখাটনি করলেন এদের আপনি কবুল করেন। মা বোনরা যারা হাত জাগাইয়া কান দিয়ে আল্লাহ তাদেরও মাহরুম কইরেন না। আল্লাহ এত অঞ্চলে যত মোমেন মোমেনাত বা ইমান অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে তাকাইয়া কান্দে, মেহেরবানি করে দুয়ার খাতিলে তাদের কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ উঠতেন না, যার সামনে যে আছে পিঠের মধ্যে